তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনের প্রতিকূল অবস্থাতেও হাসিমুখে এগিয়ে যায় আর অন্য কেউ সামান্য সমস্যাতেই ভেঙে পড়ে কেন কিছু মানুষ ব্যর্থতাকে সিঁড়ি বানায় আর কেউ সেটাকেই শেষ বলে ধরে নেয় এর উত্তর লুকিয়ে আছে একটাই জিনিসে তোমার চিন্তার শক্তিতে হ্যাঁ তোমার চিন্তাভাবনা তোমার মাইন্ডসেট এই জিনিসটাই ঠিক করে দেয় তুমি জীবনে কোথায় যাবে চিন্তার শক্তি কি চিন্তা মানে শুধু ভাবনা না চিন্তা মানে তোমার নিজের সাথে নিজের কথা বলা প্রতিদিন তুমি নিজের সাথে হাজার হাজার কথা বলো আমি পারব তো আমার দ্বারা হবে না আমি যথেষ্ট ভালো না এই কথাগুলোই তোমার জীবন তৈরি করে যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি পারব আমি চেষ্টা করব আমি শিখছি তাহলে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ শুরু করবে মাইন্ডের প্রোগ্রামিং তোমার মাইন্ড একটা কম্পিউটারের মতো তুমি যেটা ইনপুট দেবে আউটপুটও সেটাই আসবে যদি তুমি সবসময় নেগেটিভ চিন্তা ঢোকাও তাহলে তোমার জীবনেও নেগেটিভ ফলাফল আসবে কিন্তু যদি তুমি পজিটিভ চিন্তা ঢোকাও তাহলে ধীরে ধীরে তোমার বাস্তবতাও বদলাতে শুরু করবে একটা ছোট্ট গল্প একজন লোক প্রতিদিন সকালে উঠে বলতো আজ আমার দিনটা খারাপ যাবে কি হতো জানো তার দিনটা সত্যিই খারাপ যেত কারণ সে নিজের মাইন্ডকে আগেই বলে দিয়েছে আজ খারাপ হবে অন্যদিকে আরেকজন বলতো আজ কিছু ভালো হবে তার দিনেও সমস্যা আসত কিন্তু সে সেই সমস্যার মধ্যেও সুযোগ খুঁজে পেত পজিটিভ থিঙ্কিং মানে কি সবকিছু ভালো ভাবা না পজিটিভ থিঙ্কিং মানে বাস্তবতা অস্বীকার করা না বরং সমস্যা দেখেও আশা না হারানো ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেওয়া নিজের ওপর বিশ্বাস রাখা এটাই পজিটিভ থিঙ্কিং কেন পজিটিভ থিঙ্কিং গুরুত্বপূর্ণ ১ আত্মবিশ্বাস বাড়ায় যখন তুমি পজিটিভ ভাবো তুমি নিজেকে ছোট মনে করো না ২ স্ট্রেস কমায় নেগেটিভ চিন্তা মানেই টেনশন পজিটিভ চিন্তা মানেই শান্তি ৩ সাফল্যের সম্ভাবনা বাড়ায় কারণ তুমি চেষ্টা চালিয়ে যাও নেগেটিভ চিন্তার ফাঁদ তুমি কি কখনো এমন ভাবো আমি পারব না সবাই আমার থেকে ভালো আমার ভাগ্য খারাপ এই চিন্তাগুলোই তোমাকে আটকে রাখে এগুলোকে বলা হয় সেলফ লিমিটিং বিলিফস এই বিশ্বাসগুলো তোমার নিজের তৈরি আর তুমি চাইলে এগুলো ভাঙতেও পারো পজিটিভ চিন্তা শুরু করবে কিভাবে প্রথম ধাপ নিজের চিন্তা খেয়াল করো দিনে কতবার তুমি নিজেকে খারাপ কিছু বলো সেগুলো লিখে ফেলো তারপর সেগুলোকে পরিবর্তন করো আমি পারি না আমি শিখছি আমি ব্যর্থ আমি চেষ্টা করছি আফার্মেশনের শক্তি প্রতিদিন নিজেকে বলো আমি শক্তিশালী আমি পারব আমার জীবন ভালো হচ্ছে শুরুতে অদ্ভুত লাগবে কিন্তু ধীরে ধীরে এটা তোমার বাস্তবতা হয়ে যাবে মাইন্ডকে ট্রেনিং দেওয়া যেভাবে শরীরকে জিমে ট্রেনিং দিতে হয় ঠিক সেভাবে মাইন্ডকেও ট্রেনিং দিতে হয় যেমন মেডিটেশন জার্নালিং পজিটিভ কন্টেন্ট দেখা এইগুলো তোমার মাইন্ডকে শক্তিশালী করে পরিবেশের প্রভাব তুমি যাদের সাথে থাকো তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও যদি তুমি সবসময় নেগেটিভ মানুষের সাথে থাকো তাহলে তুমিও নেগেটিভ হয়ে যাবে তাই চেষ্টা করো পজিটিভ মানুষের সাথে থাকতে অনুপ্রেরণামূলক বই পড়তে ভালো কন্টেন্ট শুনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য তোমার জীবন একদিনে বদলাবে না কিন্তু তোমার চিন্তা আজ বদলাতে পারে আর যখন চিন্তা বদলাবে তখন ধীরে ধীরে জীবনও বদলাবে মনে রেখো তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে ওঠো তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি পজিটিভ চিন্তা করব একটা প্রশ্ন করি তোমাকে তুমি কি কখনো এমন অনুভব করেছ সবকিছু ঠিক আছে তবুও ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে একটা অজানা দুশ্চিন্তা একটা অদৃশ্য চাপ এই অনুভূতিটা খুব স্বাভাবিক কারণ আমরা ছোটবেলা থেকেই নেগেটিভ চিন্তা শিখে বড় হই নেগেটিভ চিন্তার উৎপত্তি কোথায় আমাদের পরিবার সমাজ বন্ধু এমনকি আমাদের নিজের অভিজ্ঞতা সবকিছু মিলে আমাদের মাইন্ড তৈরি হয় যখন কেউ বলে তুই পারবি না এটা তোর জন্য না জীবন এত সহজ না এই কথাগুলো ধীরে ধীরে আমাদের মনের ভিতরে বসে যায় সাবকনশিয়াস মাইন্ডের খেলা তোমার মাইন্ডের একটা বড় অংশ হল সাবকনশিয়াস মাইন্ড এটা এমন একটা জায়গা যেখানে তোমার সব বিশ্বাস জমা থাকে তুমি সচেতনভাবে যা ভাবো তা একসময় অবচেতন মনের অংশ হয়ে যায় আর তারপর তুমি না চাইলেও তোমার আচরণ সেই অনুযায়ী হতে থাকে চিন্তা বিশ্বাস কাজ
ফলাফল। এই চক্রটা বুঝে নাও। তুমি যা ভাবো সেটা বিশ্বাসে পরিণত হয়। সেই বিশ্বাস তোমার কাজকে প্রভাবিত করে, আর কাজ তোমার ফলাফল তৈরি করে। তাই যদি ফলাফল বদলাতে চাও, তাহলে প্রথমে চিন্তা বদলাতে হবে। ওভারথিংকিং সবচেয়ে বড় শত্রু। তুমি কি বেশি চিন্তা করো? একটা ছোট সমস্যা, তুমি সেটাকে বড় করে ফেলো। এটাই ওভারথিংকিং। ওভারথিংকিং তোমাকে ক্লান্ত করে, তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আর সবচেয়ে খারাপ ব্যাপার হল এটা তোমাকে কোনো সমাধান দেয় না। ওভারথিংকিং থামানোর উপায়: প্রথমে বুঝতে হবে সব চিন্তা দরকারি না। নিজেকে প্রশ্ন করো, এই চিন্তা কি আমাকে সাহায্য করছে? যদি উত্তর হয় না, তাহলে সেই চিন্তা ছেড়ে দাও। বর্তমানে বাঁচার শক্তি। আমরা বেশিরভাগ সময় অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু বর্তমানটাই ভুলে যাই। পজিটিভ থিঙ্কিং শুরু হয় বর্তমান মুহূর্তে বাঁচা থেকে। একটি ছোট অনুশীলন: এখনই চোখ বন্ধ করো, যদি পারো গভীর একটা শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো। তোমার চারপাশের শব্দগুলো শোনো, এই মুহূর্তটাই বাস্তব, এখানেই তোমার শক্তি। সেলফ টক পরিবর্তন করো। তুমি নিজের সাথে কিভাবে কথা বলো সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি নিজেকে বলো, আমি ব্যর্থ, আমি দুর্বল, তাহলে তুমি সেই অনুযায়ী অনুভব করবে। কিন্তু যদি বলো, আমি চেষ্টা করছি, আমি উন্নতি করছি, তাহলে তোমার ভেতরে শক্তি তৈরি হবে। ছোট ছোট জয়, স্মল উইন্স। বড় সাফল্য একদিনে আসে না। ছোট ছোট জয় ধীরে ধীরে বড় সাফল্যে পরিণত হয়। আজ 10 মিনিট পড়াশোনা, আজ 5 মিনিট মেডিটেশন, আজ একটা ভালো সিদ্ধান্ত। এই ছোট কাজগুলোই তোমার জীবন বদলাবে। ব্যর্থতা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি। ব্যর্থতা মানেই শেষ না। ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ, তুমি শিখেছ, তুমি আরও ভালো করতে পারবে। প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় কি কাজ করে না। মাইন্ডসেট শিফট, একটা ছোট্ট পরিবর্তন। আমি পারব না, আমি এখনও পারিনি। এই এখনও শব্দটাই তোমার জীবনে আশার আলো জ্বালায়। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার শক্তি। তুমি কি জানো, যখন তুমি কৃতজ্ঞ থাকো তখন তোমার মাইন্ড পজিটিভ হয়ে যায়? প্রতিদিন 3টে জিনিস লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ, যেগুলো তোমাকে খুশি করেছে, যেগুলো তোমার আছে। তুমি দেখবে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। নিজেকে গ্রহণ করা, সেলফ অ্যাকসেপ্টেন্স। তুমি পারফেক্ট না, এটা ঠিক, কিন্তু তুমি ইউনিক। নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো, কারণ তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা, তোমার গল্প আলাদা। এনার্জি ম্যানেজমেন্ট, তোমার এনার্জি সীমিত, তাই সেটা নষ্ট করো না অপ্রয়োজনীয় চিন্তায়, নেতিবাচক মানুষের পেছনে, নিজের ওপর সন্দেহ করে। তোমার এনার্জি ব্যবহার করো শেখার জন্য, উন্নতির জন্য, নিজের স্বপ্নের জন্য। কি আজকের সিদ্ধান্ত? আজ তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো। আমি নেগেটিভ চিন্তাকে নিয়ন্ত্রণ করব, আমি নিজের ওপর বিশ্বাস রাখব, আমি প্রতিদিন একটু একটু করে এগোব। মনে রেখো, তুমি একা না, তুমি দুর্বল না, তুমি থেমে যাওয়ার জন্য তৈরি হওনি, তুমি তৈরি হয়েছ উঠে দাঁড়ানোর জন্য। তোমার মনের ভেতরেই আছে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। একজন ছেলে ছিল, খুব সাধারণ, না খুব মেধাবী, না খুব ভাগ্যবান। তার জীবনে একের পর এক ব্যর্থতা আসত। পরীক্ষায় ফেল, চাকরির ইন্টারভিউতে রিজেকশন, বন্ধুদের থেকে পিছিয়ে পড়া। একসময় সে বিশ্বাস করতে শুরু করল, আমি ব্যর্থ। অন্ধকার সময় সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিল। কারো সাথে কথা বলা বন্ধ, নতুন কিছু চেষ্টা করা বন্ধ, স্বপ্ন দেখা পর্যন্ত বন্ধ। তার মনের ভিতরে একটা কথাই ঘুরত, আমার দ্বারা কিছু হবে না। টার্নিং পয়েন্ট, পরিবর্তনের মুহূর্ত। একদিন সে একটা কথা শুনল, তুমি তোমার চিন্তা না, তুমি সেই মানুষ যে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই কথাটা তার মাথায় ঘুরতে লাগল। সে ভাবল, যদি সত্যিই আমি আমার চিন্তা পরিবর্তন করতে পারি। ছোট পরিবর্তনের শুরু। সে বড় কিছু করেনি, শুধু ছোট একটা কাজ শুরু করল। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতো, আমি চেষ্টা করব, আমি হাল ছাড়ব না, আমি শিখছি। শুরুতে সে নিজেই নিজের কথা বিশ্বাস করত না, কিন্তু সে থামেনি। ধীরে ধীরে পরিবর্তন। কয়েকদিন পর সে একটু ভালো অনুভব করতে লাগল। কয়েক সপ্তাহ পর সে আবার চেষ্টা করা শুরু করল। কয়েক মাস পর সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেল। বাস্তব পরিবর্তন। সে আবার ইন্টারভিউ দিতে শুরু করল। আগের মতো ভয় পেত না, কারণ এখন তার মনে একটা বিশ্বাস ছিল, আমি পারব। একদিন সে একটা চাকরি পেল,
গল্পের শিক্ষা। তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় হয়েছিল? চাকরি পাওয়ার দিন? না, পরিবর্তনটা শুরু হয়েছিল যেদিন সে নিজের চিন্তা বদলানোর সিদ্ধান্ত নিয়েছিল। তোমার গল্প এরকম হতে পারে। তুমি এখন যেখানেই থাকো, হয়তো তুমি স্ট্রাগল করছো, হয়তো তুমি কনফিউজড, হয়তো তুমি হাল ছাড়তে চাইছ, কিন্তু মনে রেখো, তোমার গল্প এখানেই শেষ না। আইডেন্টিটি শিফট, নিজের পরিচয় বদলাও। তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যদি তুমি নিজেকে বলো আমি অলস, আমি দুর্বল, তাহলে তুমি সেই অনুযায়ী আচরণ করবে। কিন্তু যদি বলো আমি একজন শিখতে যাওয়া মানুষ, আমি প্রতিদিন উন্নতি করছি, তাহলে তোমার আচরণও বদলাবে। হ্যাবিট লুপ, অভ্যাসের শক্তি। তোমার জীবন আসলে তোমার অভ্যাসের ফল। তুমি যা প্রতিদিন করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই ছোট ভালো অভ্যাস তৈরি করো। নতুন অভ্যাস তৈরি করার ৩টি ধাপ। ১. ছোট করে শুরু করো, বড় কিছু না, একদম ছোট। ২. নিয়মিত করো, প্রতিদিন যতটুকুই হোক। ৩. নিজেকে পুরস্কৃত করো, ছোট সাফল্যকেও গুরুত্ব দাও। ফিয়ার ভার্সেস গ্রোথ, ভয় সবসময় থাকবে। নতুন কিছু শুরু করলে, নতুন চ্যালেঞ্জ নিলে ভয় আসবেই, কিন্তু ভয়ের কারণে থেমে গেলে তুমি একই জায়গায় থাকবে। ভয়ের মধ্যেও এগিয়ে গেলে তুমি বেড়ে উঠবে। কমফর্ট জোন ভাঙো। কমফর্ট জোন নিরাপদ, কিন্তু এখানে কোনো গ্রোথ নেই। যখন তুমি একটু অস্বস্তিতে যাও, তখনই তুমি নতুন কিছু শেখো। ভিজুয়ালাইজেশন, কল্পনার শক্তি। চোখ বন্ধ করে কল্পনা করো তুমি তোমার লক্ষ্য অর্জন করেছ, তুমি সফল, তুমি আত্মবিশ্বাসী। এই কল্পনাটা তোমার মাইন্ডকে প্রস্তুত করে। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। মোটিভেশন সবসময় থাকবে না, কিন্তু কনসিস্টেন্সি থাকলে তুমি এগিয়ে যেতে পারবে। প্রতিদিন একটু একটু করে শেখা, চেষ্টা করা, উন্নতি করা। নিজেকে চ্যালেঞ্জ করো। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কি নতুন শিখলাম? আজ আমি নিজেকে কি একটু ভালো করলাম? তোমার ভবিষ্যৎ তোমার হাতে। কেউ এসে তোমার জীবন বদলাবে না, না তোমার বন্ধু, না তোমার পরিবার, না তোমার ভাগ্য। তোমাকেই করতে হবে। আজ তুমি যদি সিদ্ধান্ত নাও আমি হাল ছাড়ব না, আমি নিজেকে বদলাবো, আমি পজিটিভ চিন্তা করব, তাহলে তোমার জীবন বদলানো শুধু সময়ের ব্যাপার। মনে রেখো, তুমি দুর্বল না, তুমি ব্যর্থ না, তুমি পিছিয়ে পড়নি। একটা সত্যি কথা বলি, জীবন সবসময় সহজ হবে না। সবকিছু তোমার প্ল্যান অনুযায়ী চলবে না। কখনো তুমি হারাবে, কখনো তুমি ভেঙে পড়বে, কখনো মনে হবে সব শেষ। কিন্তু এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করে। কঠিন সময়ের আসল মানে। আমরা সাধারণত ভাবি কঠিন সময় মানেই খারাপ কিছু, কিন্তু আসলে কঠিন সময় তোমাকে শক্ত করে, কঠিন সময় তোমাকে শেখায়, কঠিন সময় তোমাকে নিজের সাথে পরিচয় করায়। রিফ্রেমিং, দৃষ্টিভঙ্গি বদলানো। একই ঘটনাকে তুমি দুইভাবে দেখতে পারো। ১. আমার সাথে কেন এমন হল? ২. এটা আমাকে কি শেখাচ্ছে? এই ছোট পরিবর্তনটাই তোমার মেন্টাল শক্তি বাড়িয়ে দেয়। পাওয়ারকে পাওয়ার বানাও। তোমার জীবনের কষ্টগুলো তোমাকে থামিয়ে দিতে পারে, অথবা তোমাকে আরও শক্তিশালী বানাতে পারে। এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। একটা বাস্তবধর্মী অনুভূতির গল্প। ধরো তুমি কাউকে খুব বিশ্বাস করেছিলে, কিন্তু সে তোমাকে কষ্ট দিয়েছে। তুমি ভেঙে পড়লে, নিজেকে প্রশ্ন করলে, আমি কেন? হিলিং শুরু হয় কিভাবে? হিলিং শুরু হয় যখন তুমি বুঝতে পারো যে সবাই তোমার মতো না, সবাই তোমাকে বুঝবে না, কিন্তু তবুও তুমি এগিয়ে যেতে পারো। নিজের মূল্য বুঝো, সেলফ ওয়ার্থ। তোমার মূল্য অন্য কেউ ঠিক করে না। কেউ তোমাকে রিজেক্ট করেছে, কেউ তোমাকে গুরুত্ব দেয়নি, এতে তোমার মূল্য কমে যায় না। তুমি মূল্যবান কারণ তুমি আছো। বাউন্ডারি সেট করা শেখো। পজিটিভ থিঙ্কিং মানে সব কিছু সহ্য করা না, না বলতে শেখো। নিজের জন্য দাঁড়াও, নিজের শান্তিকে প্রাধান্য দাও। লেট গো করার শক্তি। সব কিছু ধরে রাখার দরকার নেই। কিছু মানুষ, কিছু স্মৃতি, কিছু কষ্ট ছেড়ে দিতে হয়, কারণ যা তোমাকে নিচে টানে তা তোমার জন্য না। ইমোশনাল কন্ট্রোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে
এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সাথে থাকার জন্য।